হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? দেখো আমরা এই দিনটা ছিল ছট পুজোর দিন। ছট পুজোর দিন দেখো লোকে বেরিয়েছে ঠাকুর দেখতে। আর আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি ট্রেন ধরতে, কেননা আমাদের তারাপীঠের ট্রেন এই সময়টাতেই ছিল। ভোর তখন 5:15 বাজে, আমাদের ট্রেন চলে এসেছে। আমরা ট্রেনে চড়ছি। দেখো কি অন্ধকার হয়ে আছে চারদিকটা। তো এই সময়ই আমরা ট্রেনে চড়েছিলাম। সবাই ট্রেনে বসে গেছি, মিলিদি, শান্তা বৌদি, সবাই আমাদের গ্রুপে যারা যারা ছিল। তো এদিকে আছে সুকল্পদা, তানকে নিয়ে আসছে। আর দেখো সকাল হয়ে গেছে, সূর্য মামা উঠে গেছে। আর দেখতে কি যে সুন্দর লাগছিল। আর সোনাই তো বাইরে এরকম দেখতে, ট্রেনে যাওয়ার সময় বাইরে দেখতে খুবই ভালোবাসে। তো ও সেরকম ঘুমায়নি, এরকম করে বাইরেটা পুরো রাস্তা একদম দেখে দেখেই গেছে, একদম ঘুমায়নি ও। আরাধ্যা আর মাম ববিকে এত এন্টারটেন করেছে, ও একদম বিরক্ত হয়নি। ও সারাদিন ওদের সাথেই ছিল, তারাপীঠে গিয়েও ওদের সাথেই ছিল, এত মজা করেছে ও। পুরো 7 ঘন্টার জার্নি পার করে আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে লোকাল ট্রেনে করে যাব রামপুরহাট। লোকাল ট্রেনে করে দেখো রামপুরহাটেও পৌঁছে গেলাম। তো রামপুরহাট থেকে এবার টোটো করে আমরা চলে যাব আমাদের রিসর্টে। তো দেখো টোটো করে পৌঁছে গেলাম রিসর্টে। খুব একটা দূর ছিল না, একদমই সামনে ছিল। তো এই রিসর্টটা এত সুন্দর ছিল, রাতের বেলাতেও দেখতে খুব সুন্দর লাগছিল। আর এইখান থেকে তারাপীঠ মায়ের মন্দির কিন্তু একদম কাছে, মানে একদম টোটো করে সামনেই ছিল। আর সুইমিং পুল সব কিছু দিয়ে খুব সুন্দর ছিল। আর এদিকে দেখো সোনাই সুইমিং পুলে নামতে একটু ভয় ভয় পাচ্ছিল, আর রাজা তো ওকে নামাবে। বাচ্চাদের খেলার জন্য খুব বড় একটা স্পেস ছিল, বাচ্চারা যেন বোর ফিল না করে তার জন্য এখানে খুব সুন্দরভাবে সব কিছু বানানো। বাচ্চাদের খেলার জন্য জায়গাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। দেখো সোনাই এখানে ও এনজয় করেছে, এত এনজয় করছে, পার্ক থেকেই ও যেতে চাচ্ছিল না। এই রিসর্টের পার্কে এসে বেশ মন ভালো হয়ে গেল, যেন সারাদিনের জার্নিটা আর ফিলই হচ্ছিল না। বিকেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার দিকে চলে যাচ্ছিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো আসলাম যখন, তো ভাবলাম যে মায়ের মন্দিরে একটু বাইরে থেকে একটু দর্শন করেই যাই। তো দেখো বাইরে এই দোকানগুলো এত সুন্দর লাগছিল, বাচ্চাদের খেলার জিনিসের দোকান। শোনায় যে এখান থেকে অনেক কিছু নিয়েছিল। তো ঠাকুরের জিনিসপত্র দোকানগুলো খুব সুন্দর লাগছিল, আর খুব রিজনেবল প্রাইসে সব জিনিসপত্রগুলো ছিল। মন্দিরে পৌঁছে গেলাম, মন্দিরের ভেতরে ঢুকিনি, মায়ের দর্শন করিনি, কিন্তু আমাদের উদ্দেশ্যই এটা ছিল যে বাইরে থেকে একটু ঘুরে আসবো। কেননা এই সময় মন্দিরে দেখো কতটা ভিড়। এই তারাপীঠ মায়ের মন্দিরে নাকি সকাল থেকে রাত অবধি একই রকমভাবে ভিড় থাকে। দেখতে পাচ্ছ মায়ের দর্শন পাওয়ার জন্য ভক্তদের কি ভিড়। তো আমরা এমনি বাইরে থেকে মাকে প্রণাম করে চলে গিয়েছিলাম। মায়ের মন্দিরের সামনে যে মিষ্টির দোকানগুলো, সেই দোকানগুলোতে নাকি মিষ্টি খুব ভালো পাওয়া যায়। ল্যাংচাগুলো এখানকার এত টেস্টি। এখানকার ঠাকুরের ফটোগুলো এত সুন্দর ছিল, এত সুন্দরভাবে ডিজাইন করা, এত সুন্দর সুন্দর ফটোগুলো ছিল না যে বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু ফটো ভেঙে যাওয়ার ভয়ে আমরা এইগুলো এখান থেকে নিইনি। আর ঠাকুরের বাসনের দোকানগুলো খুব সুন্দর লাগছিল। এই পদ্ম ফুলগুলো এত সুন্দর লাগছিল। আর দেখো আসার সময় আমরা গিয়েছিলাম শ্মশানকালী মন্দিরে, যেখানে আমরা ভেতরে ঢুকিনি। আর ভেতরে ঢুকতে একটু গা ছমছম করছিল, একটু গায়ে কাটা দিচ্ছিল বলে আমরা বাইরে থেকেই মায়ের দর্শন করেছি। এইখানটা থেকেই আমরা চলে গিয়েছিলাম। আর এখানে দেখো খুব সুন্দর কীর্তন হচ্ছিল, যেটা ভালোই লাগছিল। আর এখানে নাকি অনেক ঘুরিরা থাকে। সকাল সকাল দেখো আমরা শাড়ি পরে বেরিয়ে পড়ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো সবাই মিলে শাড়ি পরেছি, তারপর সব ছেলেরা মিলে পাঞ্জাবি পরেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল।
আর সোনাইকেও দেখো সুন্দর রেডি করিয়ে দিয়েছি। আর সবাই মিলে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এইখানটা দেখো বেশ লাগছিল, মন্দিরের যে একটা গেট টাইপের বানানো হয়েছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা মন্দিরে পৌঁছে গেছি, দোকানের বাইরে দাঁড়িয়ে আছি সবাই সবার ডালা নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ মানুষের কতটা ভিড়। এটা কিন্তু ছিল সকাল 7টা, মানে সকাল 7টাতেই এত ভিড়। তো দেখো আমার পুজোর ডালাটা নেওয়া হয়ে গেল। এর মধ্যে আমি একটা পদ্ম ফুলও নিয়েছিলাম। আর এই ডালার দাম ছিল 1100 টাকা। দামটা যদিও আমার একটু বেশি মনে হয়েছে, কিন্তু মায়ের উদ্দেশ্যে তো ঠিকই আছে। মোটামুটি লাইনে আমরা 3 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দেখো এখন সিঁড়ি দিয়ে উঠতে পেরেছি। এখানেও আমাদেরকে মোটামুটি 1 ঘন্টা দাঁড়াতে হয়েছে। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এতক্ষণ অবধি লাইনে দাঁড়িয়েও আমরা কিন্তু ভিডিওর জন্য পোজ দিয়ে যাচ্ছিলাম। সবাই ভিডিওতে পোজ দিচ্ছিল, আমার ক্যামেরার সামনে সবাই পোজ দিচ্ছিল, যেটা আমার দারুণ লেগেছে। এত গরমে এত লাইনে দাঁড়িয়ে থেকেও আমাদের মন কিন্তু একদমই একবারের জন্য মনে হয়নি যে চলে যাই বা অন্য কিছু। এখানে মায়ের ভোগের জন্য সব কিছু তৈরি হচ্ছিল খাবার, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। মায়ের ভোগের জন্য সব কিছু বাড়া হচ্ছিল, যেটা আমার যে আমি দেখতে পেরেছি, আমি যে মায়ের ভোগটা দর্শন করতে পেরেছি, এটাই আমার কাছে খুবই ভাগ্যের মনে হয়েছে। মন্দিরের বাইরেই যতটা ভিডিও করতে পেরেছি, মন্দিরের ভেতরে আমি একদম ভিডিও আমার করার মন মানসিকতা ছিল না। মায়ের রূপ দেখে আমি একদম কি বলবো, মানে মন এতটা ভরে গেছিল যে মোবাইলে হাত দেব, মোবাইলে আমি ভিডিও অন করব, ক্যামেরা অন করব, সেই কথাটা আমার মনেই ছিল না। সোনাইকে কিন্তু সোনাইও মায়ের রূপ দেখে ও এত খুশি হয়েছিল মাকে দেখে। সোনাইও এতটা সময় অবধি উপোস করেছিল, খালিও জল খেয়েছে। সৌরভদাকে অনেক ধন্যবাদ। সৌরভদার কাছ থেকেই আমি মায়ের ফটোগুলো পেয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মায়ের ভোগ চলে এসেছে আমাদের জন্য। তো মায়ের ভোগটা যে পান্ডা আমরা নিয়েছিলাম, সেই পান্ডাই হোটেল অবধি পৌঁছে দিয়ে গেছে, একদম রুম অবধি পৌঁছে দিয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে মায়ের ভোগটা। আর তারাপীঠ মায়ের মন্দিরে কিন্তু এই মাছ দিয়ে ভোগ দেওয়া হয়। আর আমরা পেয়েছিলাম পাঠা, কেউ একজন পাঠা বলি দিয়েছিল, তো পাঠার মাংসটাও আমরা পেয়েছিলাম। তো দেখো কি সুন্দর লাগছে, খুবই ভালো লাগছিল। সকালে ব্রেকফাস্ট করতে মন্দিরের সামনে যে দোকানগুলো আছে না, মিষ্টির দোকান, তারপর ধোসার দোকানগুলো, সেই দোকানে চলে এসেছিলাম খেতে। ধোসাটা যা দারুণ ছিল না। সকালে ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরগুলো ঘুরতে। তারাপীঠে যে মায়ের মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর এই মন্দিরে একটা গায়ে কাটা দেওয়া গল্প আছে, যে এই ঘাট থেকেই নাকি তখনকার যে রাজা ছিল, সেই রাজা এই ঘাট থেকেই মায়ের মূর্তিটা পেয়েছিলেন। আর মায়ের মূর্তি মা স্বপ্ন দেখিয়েছিলেন যে এইখান থেকে রাজার বাড়ি যাওয়া অবধি যে যতগুলো পা ফেলবেন ঠিক ততগুলোই বলি দিতে হবে। তো সেই রাজার বাড়ি পর্যন্ত তো আর যেতে পারিনি, মন্দির অবধি যেতেই 10,000 পা হয়ে গেছিলো। তো 10,000টা বলি দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল একটা নরবলি। তো নরবলি দেওয়ার পর নাকি সেই বাচ্চা মেয়েটি এই ঘাট থেকে জ্যান্ত হয়ে উঠে এসেছিল। যেই গল্পটা শুনে আমার তো বেশ গায়ে কাটা দিয়েছে। আর এই চারপাশের যে বটগাছ দিয়ে দৃশ্যটা দেখতেও কিন্তু বেশ ভালো লেগেছে। আর মন্দিরের দেখো, মন্দিরের ভেতরে ঢুকে আর মায়ের রূপ দেখেও কিন্তু বেশ আমার গায়ে একটু কাটা দিল, একটু ভয় ভয় লাগছিল মায়ের রূপটা দেখে। আর মায়ের রূপ দেখে ভয় লাগলেও এখানে বাইরে যে ভোগ খাওয়া হচ্ছিল, সেটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু আবার সম্পূর্ণ নিরামিষ ভোগ।
নেক্সট আমরা আরেকটা মন্দিরে চলে আসলাম। এখানেও মন্দিরটা বেশ সুন্দর, এত সুন্দর লেগেছে। আর সাইড দিক দিয়ে না একটা পাহাড়ও গেছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা যে আমার দেখে খুবই ভালো লাগছিল। এখানে কিন্তু মানুষ চাইলে ঘুমাতেও পারে, মানে যারা থাকার ব্যবস্থা পাবে না এখানে এসে, তারা কিন্তু এই মন্দিরে এসেও থাকতে পারে, যেটা আমার এখানে এসে মনে হয়েছিল। তো এখানে দেখো বলির ব্যবস্থা আছে, দেখে নাও এখানে মায়ের রূপ। তো এখানেও মায়ের রূপটা দেখতে খুব সুন্দর লাগছিল। মায়ের প্রসাদ এখানে আমরা পেয়েছিলাম, পুরোহিত মশাই আমাদেরকে একটু প্রসাদ দিলেন। মায়ের চুলগুলো এত সুন্দর লাগছিল, আর এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে মায়ের চুলগুলো, দেখতে কিন্তু বেশ লাগছিল। পাশেই ছিল গণেশ ঠাকুরের এই মন্দিরটা, তো এখানেও আমরা দর্শন করে নিলাম একটু ঠাকুরের। এই সাইড দিক দিয়ে যে ছোট রাস্তাটা চলে যাচ্ছে, এটাই ছোট্ট পাহাড়টাতে যাওয়ার। আর সাইডে দেখো এই মহাদেবের মন্দিরটাও খুব সুন্দর লাগছিল। আমাদের আজকের জন্য লাস্ট ডেস্টিনেশন ছিল এটা মৌলিকা মন্দির, যেটা ছিল ঝাড়খণ্ডে। তো আমরা এখানে পৌঁছে গেছি, আর দেখো বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার নেমে আসছে। তো আমরা এই সময়টাতেই পৌঁছেছি। এখানেও মায়ের দর্শন করে নিলাম। মায়ের এখানেও রূপটা দারুণ লেগেছে, খুব মিষ্টি লেগেছে এখানে মায়ের মুখটা। তোমরাও দেখে নাও আর কমেন্টে জানিও মাকে দেখতে কেমন লাগছে এই সুন্দর সাজে। এবার সব শেষে আমরা হোটেলে পৌঁছে খাবারও অর্ডার দিয়ে দিয়েছি। দেখো আমাদের খাবার চলে এসেছে, তো তাড়াতাড়ি খেয়ে আমরা রেডি হয়ে নেব আমাদের বাসের জন্য। তো দেখো আমার হাজব্যান্ড নিয়েছিল এগ ফ্রাইড রাইস আর ডাল ফ্রাই, আর আমি নিয়েছিলাম রুটি আর চিকেন, যেটা খেতে দারুণ হয়েছিল। দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছিল খাবারটা। আর আমাদের বাসও চলে এসেছে, তো এবার আমাদের চলে যাওয়ার পালা চলে এসেছে। আমরা শিলিগুড়ির জন্য রওনা দিয়ে দেব। দেখো আমরা বাসে বসে গেছি, তো দেখো আমাদের তিনজনের জন্য কিন্তু এনাফ স্পেস, বেশ আমরা কিন্তু ভালোভাবে ঘুমিয়ে গেছি শিলিগুড়ি অবধি। তো সোনাইয়ের এই বাসে চড়তে এত যে মজা পায় ওর মনে হয় এটা একটা টেন্ট হাউস। এদিকে ট্যাবও লাগানো ছিল, আরামসে এখানে টাইম পাস করা যায়, যে কোনো মুভি দেখতে পারো বা ওয়েব সিরিজ দেখতে পারো। আর আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।